ईशू सर, आपने बंगाली फिल्मों में तो सुपरस्टार आप है ही, यहाँ पे 14-15 फिल्मों में आपने बड़ी बड़ी फिल्मों में काम किया है। नाउ स्पाई इज गोइंग टू बी द बिगेस्ट वन। या आज तक तेलुगु जितने भी किए हैं जी, उसमें से डेफिनेटली स्पाई इज डेफिनेटली वन ऑफ द बिगेस्ट कैनवस Wow. आई हैव डन। सो आई एम रियली प्राउड ऑफ इट। आई एम ऑनर्ड टू बी अ पार्ट ऑफ स्पाई। और इन लड़कियों ने बहुत अच्छा काम किया है। आई एम नॉट गोइंग टू टॉक अबाउट ছড়িয়েছেন যিশুর সঙ্গে সব ছবি, মুসলিম সেনগুপ্ত পদবী ভাঙছে যিশু নীলাঞ্জনার সংসার, একরাশ মন খারাপের পোস্টে জল্পনা। যিশু বর্তমানে টলিউড বলিউডের পাশাপাশি দক্ষিণ ছবির জন্য বেজায় ব্যস্ত। বেশিরভাগ সময়ই মুম্বাইতে ব্যস্ত থাকেন তিনি। শোনা যাচ্ছে যিশু নাকি তৃতীয় সম্পর্কে জড়িয়েছেন, আর তাতেই অশান্তির শুরু। সোশ্যাল মিডিয়া থেকে ইতিমধ্যে সরিয়ে ফেলেছেন যিশুর সঙ্গে সব ছবি, এবারে মুসলিম সেনগুপ্ত পদবীও। তবে কি ভাঙছে যিশু ও নীলাঞ্জনার 20 বছরের সংসার? ব্যাপক জল্পনা টলিউড। 2004 সালের 14 মার্চ অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ভৌমিকের সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন যিশু সেনগুপ্ত। তারপর থেকে টলিউডে তারা পাওয়ার কাপল হিসেবেই সুপরিচিত। খেলার মাঠ থেকে পুজোর আড্ডা, দেশ বিদেশে দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে বেড়ানোর প্রতি মুহূর্ত ধরা পড়ত সোশ্যাল মিডিয়ার পর্দায়। এবারে সেখান থেকেই নীলাঞ্জনা সরিয়ে দিয়েছেন যিশুর সব ছবি। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী প্রযোজক নীলাঞ্জনা। ডিহাইড্রেশনে ভুগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। তবে কান পাতলে শোনা যাচ্ছে দাম্পত্য জীবনে এমন পরিস্থিতি মেনে নিতে পারছেন না নীলাঞ্জনা, তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছেন, আর তা থেকেই অসুস্থ। জানা গিয়েছে কাজের সূত্রে নাকি নিয়ত যিশুর সঙ্গে পরিচিত বা থেকেই সম্পর্ক, যদিও তিনি অভিনেত্রী নন বলেই শোনা যাচ্ছেন। তবে এ নিয়ে মুখ খোলেননি নীলাঞ্জনা। যিশু সমাজ মাধ্যমে কোনো পোস্ট করেন না সাধারণত, ফলে এই বিষয় নিয়ে তিনিও চুপ। নীলাঞ্জনার সোশ্যাল ওয়ালে মন খারাপের একাধিক পোস্ট সামনে এসেছে সম্প্রতি। কখনো কঠিন সময়ে জয় করার পোস্ট করেছেন, কখনো বা নীলাঞ্জনার তার কাছে মানুষ হিসেবে দুই মেয়ে সারা জারা এবং বোন চন্দনার কথা উল্লেখ করেছেন। বিধ্বস্ত অবস্থায় সুন্দর থাকার পাঠ দিয়েছেন। তবে মন খারাপের এই পোস্টে কোথাও নাম নেই যিশুর। ইনস্টাগ্রামে নীলাঞ্জনা লিখেছেন, এই বছরটা জুড়ে থাকলো একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতি, একের পর এক যুদ্ধে। কঠিন সময়ে জীবনের আসল রং দেখতে পেলাম, দেখলাম ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়। জানলাম আমার ভালোবাসা এবং ঘিরে রাখার কত মানুষ আছেন। আমার জীবনের শক্তির স্তম্ভ হৃদস্পন্দন হলো সারা যারা চন্দনা। তোমাদের ভালোবাসি। যারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিন।